এই দাঁড়া, তোরা আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাচ্ছিস? আজ আমি তোদের শিকার করব। দাঁড়া দাঁড়া বলছি। মিলি, এই ইগল আমাদের পেছু ছাড়ছেই না। আজ এই দুষ্টু ইগল বুঝি আমাদের ধরাই ফেলবে। কে করে এই ইগলের হাত থেকে কি করে বাঁচি? ওই দেখ ইলি, একটা গর্ত। চল চল তাড়াতাড়ি ওই ছোট্ট গর্তে ঢুকে পড়ি। ইগল আমাদের আর নাগাল পাবে না, ধরতেও পারবে না। চল চল। যা, ওই ইঁদুর দুটো গর্তে ঢুকে গেল। আমি তো আর ওদের ধরতে পারবো না। যাই, অন্য শিকার খুঁজে গিয়ে। এই বলে ঈগল সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইলি ও মিলি নামের দুই ইঁদুর গর্তের মধ্য দিয়ে ছুটতে ছুটতে অন্য বনে চলে যায়। আর সেই বনে এসে ইলিমিলি বলে, এই মিলি, আমরা কোথায় এসে পড়লাম? আমাদের বন ছেড়ে গর্তের মধ্যে ছুটতে ছুটতে অন্য বনে এসে পড়লাম। হায় হায়, এখন আমাদের কি হবে রে? আরে ইলি, ভয় পাস না। নতুন বনে এসে আমাদের ভালোই হয়েছে। আগের বনে সবসময় ঈগলের ভয়ে থাকতে হতো। এই বনে নিশ্চয়ই ঈগল নেই। আজ থেকে আমরা এই বনেই থাকবো। নতুন বনের সব জিনিস মনের সুখে কেটে কেটে বেড়াবো। বাহ, তুই তো দারুণ কথা বলেছিস। চল চল, এই বনে খুঁজে দেখি কোথায় কি কাটা যায়। ইলিমিলি নতুন বনে এসে ঘুরতে থাকে। আর তারা ঘুরতে ঘুরতে একটা বেগুন গাছের খেতে এসে পৌঁছায়। তারপর সেই বেগুন গাছের গোড়া কেটে দিতে থাকে। অনেকদিন হয়ে গেল বেগুন খেতে যেতে পারিনি, আজ গিয়ে দেখে আসি আমার বেগুনের গাছগুলো কেমন হয়েছে। এ কি, আমার বেগুন গাছ ইঁদুরে কেটে দিচ্ছে! হায় 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 রে, কি সর্বনাশ হয়ে গেছে রে! হায় 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 রে, ইঁদুর হুস হুস! পালা পালা, বেগুন ক্ষেতের মালিক এসেছে। পালা। যাক বাবা, পালিয়ে অনেক দূরে আসাচ্ছে। মেলে, আমার দাঁত শিরশির করছে। এক্ষুনি আমাকে কিছু কাটতে হবে। কে কাটে বলতো? ওই দেখ, গাছের উপরে একটা পাখির বাসা। চল ওই বাসায় ঢুকে যা পাবো তাই কেটে কুটি কুটি করবো। ইলিয়ার মিলে গাছ বেয়ে সেই বাসায় প্রবেশ করে আর বাসার বিছানার চাদর বালিশ কাটতে থাকে। অন্যদিকে সেই বাসা ছিল টুনি পাখির। উফ, এত দূর থেকে কলসিতে বয়ে জল নিয়ে যাচ্ছি বাসায়। শরীর আমার অনেক ক্লান্ত হয়ে পড়েছে। বাসায় পৌঁছে বিছানায় বসে বিশ্রাম নিব। যাই, তাড়াতাড়ি এবার বাসায় যাই। এই বলে টুনি ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসতেই দেখে দুটি ইঁদুর তার বিছানার সবকিছু কেটে নষ্ট করে ফেলছে। এ কি, আমার ঘরে ইঁদুর এলো কি করে? হায় হায়, আমার বিছানায় সব কেটে শেষ করে ফেললো রে। হায় হায় রে, এই ইঁদুর দুটোকে আমি ছাড়বো না। এক্ষুনি ধরে খাঁচায় বন্দি করবো। আমাদের ধরতে পারবি না, পারবি না। ইলিমিলি টুনির ঘরে ছোটাছুটি করতে থাকে। টুনিও সেই দুই ইঁদুরের পেছনে ছুটতে থাকে। সুযোগ বুঝে ইলিমিলি টুনির ঘর থেকে পালিয়ে যায়। এরপর, মিস্টার কবুতর, আমি আরআর ডিজিটাল সার্ভিস অধিদপ্তরের একজন খাদ্য পরিদর্শক। আপনি তো খাবারের হোটেল চালান, তাই আমি আপনার হোটেলের রান্নাঘরটা একবার দেখতে চাই। আপনি বনের পাখিদের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিচ্ছেন কিনা যাচাই করে দেখতে চাই। স্যার, কোনো সমস্যা নেই। আমি খুব ভালো পরিবেশে রান্না করি। আসুন, আমার হোটেলের রান্নার ঘর পরিবেশন করে দেখুন। কবুতর অফিসার মিঠু তোতাকে নিয়ে রান্নাঘরে যায় আর গিয়ে দেখে দুটো ইঁদুর পুরো রান্নাঘরের খাবারের উপর ছোটাছুটি করছে। তা দেখে অফিসার মিঠু তোতা বলে, একে দেখছি আমি খাবারের ওপর ইঁদুর ছোটাছুটি করছে। এত অস্বাস্থ্যকর পরিবেশ। কবুতর, আজকে থেকে আপনার এই হোটেল বন্ধ। আপনাকে 10,000 টাকা জরিমানা করা হলো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো রে! হায় হায় রে! এই বলে কবুতর তার মাথা চাপড়াতে থাকে। এভাবেই ইলি আর মিলি নামের ইঁদুর দুটো বনের সব পাখিদের অত্যাচার করতে থাকে। আমাদের বনে কখনোই কোনো ইঁদুর ছিল না। এই ইঁদুর দুটো এলো কি করে? সবার অনেক ক্ষতি করছে। এত ক্ষতি সহ্য করা যাবে না। ইঁদুর দুটোকে ধরে শাস্তি দিতে হবে। কিন্তু ইঁদুর দুটোকে কিভাবে শাস্তি দেওয়া যায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা বনের সবাই জাল নিয়ে ইঁদুর দুটোকে খুঁজবো। ইঁদুর দুটোকে খুঁজে পেলেই তাদের উপর জাল ফেলবো। জালে জড়িয়ে বনের বাহিরে তাদের ফেলে দিয়ে আসবো। বাবা, ভালো বুদ্ধি। চলো, ইঁদুর ধরার জন্য আমরা এই বুদ্ধিকে কাজে লাগাই। সব পাখিরা তাদের বুদ্ধিমতো জাল নিয়ে ইঁদুর খুঁজতে বেরিয়ে পড়ে। ওই তো দুটো ইঁদুর ছুটে যাচ্ছে। এক্ষুনি ওদের ওপর জাল ফেলবো। কালু, ইলি এবং মিলি ইঁদুর দুটোর ওপর জাল ফেলে। দুই ইঁদুর দুষ্ট এবং খুবই চালাক ছিল। তারা দুজন বলে ওঠে, এই পাখিগুলো আমাদের উপর জাল ফেলেছে। এক্ষুনি জাল কেটে পালাতে হবে, নয়তো পাখিরা আমাদের ধরে ফেলবে। ইলি, তাড়াতাড়ি জাল কাটা শুরু করে দে।
ইঁদুর দুটো তো দেখছি অনেক চালাক, জাল কেটে পালিয়ে গেল। আমরা ইঁদুর দুটোকে ধরবো কি করে? ইঁদুর দুটো তো আমাদের ক্ষতি করবে সব সময়। এই ইঁদুর দুটো অনেক চালাক, আমরা এদের ধরতে পারবো না। এদের অত্যাচার আমাদের সহ্য করতে হবে। চলো এবার যার যার বাড়ি ফিরে যাই। তোমরা বাড়ি ফিরে যাও, আমি আমার ধান খেতে যাব। আমার ধান পেকেছে, ধান কাটতে হবে। এই বলে টুনি তার ধান ক্ষেতের দিকে যায়। ধান খেতে গিয়ে টুনি অবাক হয়ে বলে, এ কি, আমার ধান গাছ আছে কিন্তু পাকা ধান শীষ কোথায়? কে কেটে নিয়ে গেছে? নিশ্চয়ই দুটো ইঁদুর আমার ধান খেতে এসেছিল আর সব ধানের শীষ কেটে নিয়ে গেছে। হায় হায় রে, ধান না থাকলে আমি খাবো কি? আর ধান বিক্রি না করলে টাকাই বা পাবো কোথায়? কি হলো রে আমার? হে কি, টুনি ওভাবে তার ধান ক্ষেতের পাশে দাঁড়িয়ে কাঁদছে কেন? যাই টুনির কাছে গিয়ে জিজ্ঞেস করি তার কি হয়েছে। কি হয়েছে টুনি, তোমার কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? আমার ধান ক্ষেতের ধানের গাছের শীষ নেই। ধান না থাকলে যে আমি অভাবে পড়ে যাব। বনে দুটো দুষ্ট ইঁদুর এসেছে, তারা সবার ক্ষতি করছে। আমার মনে হয় ওই দুটো ইঁদুরই আমাদের ধানের শীষ কেটে নিয়ে গেছে। ওই ইঁদুর দুটোর শাস্তি চাই আমি। টুনি কান্না করো না, আমি তোমাকে একটা ছোট্ট কাঠের ঘর দিব। সেই কাঠের ঘরে ফাঁদ পেতে তুমি ইঁদুর দুটোকে ঘরের মধ্যে প্রবেশ করাবে আর দরজা লাগিয়ে দিবে। কাঠ কেটে ইঁদুর বাহিরে বের হতে পারবে না। দুষ্ট ইঁদুরের বেশ শাস্তিও হবে, তাদের অত্যাচারও কমবে। এই বলে পরে জাদু করে টুনির হাতে সত্যি সত্যি ছোট্ট কাঠের ঘর তুলে দেয়। তারপর পরে সেখান থেকে চলে যায়। টুনি কাঠের ঘর পেয়ে বলে, এবার ইঁদুর আমার হাত থেকে বাঁচবে কি করে? এতদিন আমার এবং বনের পাখিদের যা যা ক্ষতি করেছিলি সব প্রতিশোধ নিব। এই বলে টুনি কাঠের ঘর নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর ফাঁকা জায়গায় এসে কাঠের ঘর মাটিতে রেখে দেয়। এই ঘরের মধ্যে কিছু শস্যদানা রেখে দেই। ওই শস্যদানার লোভে নিশ্চয়ই দুষ্টু ইঁদুর আমার ফাঁদে পা দিবে। আর সময় নষ্ট করলে চলবে না। ঘরের মধ্যে শস্যদানা নিয়ে আশেপাশে লুকিয়ে ওই ইঁদুরদের জন্য অপেক্ষা করি। মিলি, বাতাসে দারুণ শস্যদানার সুবাস পাচ্ছে। আমার তো খিদে পেয়ে গেল। চল চল, শস্যদানার সুবাস অনুসরণ করে পৌঁছে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। ইলিমিলি নামের দুই ইঁদুর বাতাসে শস্যদানার সুবাস অনুসরণ করে সে কাঠের ঘরের সামনে পৌঁছে যায়। ওই তো শস্যদানা, চল চল ঘরের মধ্যে ঢুকে পড়ি। আজ পেট ভরে শস্যদানা খাবো। এই বলে যেমনি শস্যদানার লোভে ইলিমিলি ইঁদুর সেই ছোট্ট কাঠের ঘরে প্রবেশ করে, অমনি টুনি গাছের আড়াল থেকে বেরিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ইঁদুর দুটো ঘরে বন্দী হয়ে চিৎকার করতে থাকে। কে কে দরজা বন্ধ করে দিল? আমরা বন্দি হয়ে গেলাম। ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। ঠিক হয়েছে, তোরা বন্দি হয়ে গেছিস। এবার আর কারো ক্ষতি করতে পারবি না। অন্যের ক্ষতি করার শাস্তি এবার পা তোরা। সারা জীবন বন্দি থাকতে হবে। আমাদের ক্ষমা করে দাও, অকারণে আর কারো ক্ষতি করব না। ছেড়ে দাও আমাদের। ইলির কথা শুনে টুনির মনে অনেক দয়া হয়। টুনি তাদের দরজা খুলে ছেড়ে দেয় আর বলে, আমি তোমাদের ছেড়ে দিলাম। এই বন থেকে এক্ষুনি চলে যাও। আর কোনোদিনও এই বনের পাখিদের অত্যাচার করবে না। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছি আমরা। এই বলে দুই ইঁদুর বন ছেড়ে পালিয়ে যায়। এরপর বনে ইঁদুরের অত্যাচার কমে যাওয়ার ফলে বনের পাখিরা বেশ আরামে দিন কাটাতে থাকে।